হ্যালো এভরিওয়ান, আজ আমরা রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ তরকারি। এখানে আমার কাকা সবজিগুলো ভালো করে স্লাইস করছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের সবজিগুলোর মধ্যে আছে কাঁচা আলু, কাঁচা কুমড়া, কাঁচা গাজর এবং বেগুন আর কুশি। এখানে আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। আমরা এখন সবজিগুলো জল দিয়ে ভালো করে ওয়াশ করব, তারপর জলটা ঝরিয়ে নেব ভালো করে। জলটা ঝরিয়ে নেওয়া শেষ। এখন আমরা চুলাটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতো অয়েল দেব। অয়েলটা গরম হলে তরকারিটা ঢেলে দেব। এখন তরকারিটা আমরা হালকা ভাজা ভাজা করব, ব্রাউন কালার। এখন আমরা এতে হলুদ এবং লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে হালকা ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে এতে আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারেন, অথবা মুগ ডাল বা সয়াবড়ি অ্যাড করতে পারেন। এতে আপনাদের তরকারিটার স্বাদ অনেক বৃদ্ধি পাবে। এখানে আমরা সয়াবড়ি অ্যাড করে নিয়েছি। অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে জল অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা জল অ্যাড করেছি। এখন আমরা সবজিটা 10-15 মিনিটের জন্য ঢেকে দেব এবং চুলার তাপটা হালকা পরিমাণে বাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের 10-15 মিনিট শেষ। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা তরকারিটা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য প্রথমেই আমরা তরকারিটা কোনো একটা পাত্রতে নামিয়ে নেব। আবার কড়াইটা আমরা হালকা তাপে চুলাতে দেব। কিছু পরিমাণ অয়েল দেব। অয়েলে আমরা পাঁচফোড়ন, তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ঢেলে রাখা তরকারিটা কড়াইতে নামিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটার কত সুন্দর কালার এসেছে। এখন আমরা হালকা নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে আবার কিছু সময়ের জন্য ঢেকে দেব। তবে মনে রাখতে হবে এখন বেশি সময় ঢেকে রাখা যাবে না, আমাদের তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের ঢাকনা তুলে আরও কত সুন্দর কালার এসেছে তরকারিটায়। আমাদের তরকারিটা রান্না শেষ। এখন আমরা তরকারিটা কোনো একটা পাত্রতে নামিয়ে নেব। আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য এর উপরে কিছু পরিমাণ জিরার গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। এতে আপনাদের তরকারির স্বাদটা একটু বৃদ্ধি পাবে। এখন আমাদের তরকারিটা পরিবেশন করার জন্য প্রস্তুত। সো আজকের জন্য সবাই ভালো থাকবেন আর আমাদের পেজটাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।